আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবী ব্যাপার কি? ওগো নবীজি, বিয়ার প্রস্তাবে তো রাজি হয়ে গেছে। আল্লাহ নবী কইতে যাও বিয়া করো। কয় বিয়ে যে করবো টাকা পাবো কই? অর্থবিত্ত তো কিছুই নাই, ঘর নাই বাড়ি নাই, আপনি তো বিয়ায় নামাইছেন, এখন আমি টাকা পয়সা কোথায় পাবো? আল্লাহ রসুল বলল, যাও আমার জামাই ওসমানের কাছে যাও, আমার ওসমানকে বলবা তোমার বিবাহের খরচ দিয়ে দিতে। জোরে বলেন আল্লাহু আকবার। জুলাইবিব দৌড়ায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন পত্র নিয়া। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলাইবিবের বিবাহের খরচ দিয়া দিলেন। যাও যাও বিয়া করো, বাজার করতে যাও। এবার জুলাইবি বিয়ের বাজার করার জন্য চলে গেছেন বাজারে। বিয়ে করতেছে ধুমধাম, বিয়ে বাজার করতেছে, বিয়ের বাজার করতেছে। প্রায় বাজার করা অর্ধেক শেষ। হঠাৎ করে কে যেন ঘোষণা করতেছে, এ মদিনার যুবকেরা, এ মদিনার সাহাবীরা, এ মদিনার পুরুষেরা, শোনো, আল্লাহ রসুল তোমাদেরকে এই মুহূর্তে যুদ্ধের ময়দানের জন্য আহ্বান করছি। এই যে আমার পছন্দ দাঁড়ায় গেছে। আল্লাহ রসুল তোমাদেরকে উহুদের ময়দানে যুদ্ধের জন্য আহ্বান করছে। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে মদিনার ব্যবসায়ীরা, সাহাবীরা সবার দোকানের শাটার বন্ধ করে সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। কাস্টমার বিদায় করে দিতেছে, যাও যাও যাও, ব্যবসা হবে না, আর ব্যবসা করব না। আল্লাহ রসুল ডাক দিয়েছেন, দ্বীনের জন্য জিহাদের ময়দানে যাব। জুলাইবি বিয়ের বাজার অর্ধেক করে ফেলেছেন। মনে মনে চিন্তা করলেন, বিয়ে করব নাকি যুদ্ধে যাব? সুবহানাল্লাহ। বিয়ে করব নাকি যুদ্ধে যাব? জুলাইবি মনে মনে ভাবে, এই সময় যদি আমি আল্লাহ রসুলের কাছে যাই বলি আমি যুদ্ধে যাব, নবীজি কোনোদিন আমাকে অনুমতি দিবে না, বলবে তুমি আগে বিয়ে করো, কারণ আমার নবী কোনো স্বার্থপর নবী না। সুবহানাল্লাহ। উম্মতের কান্ডারি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি, যেই নবী কিনা তোমাদের জন্য রহমত, যেই নবী কিনা তোমাদের জন্য বরকত। আল্লাহু আকবার। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহর নবী, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তোমাদের মধ্য থেকে আমি তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি, যেই নবী কিনা তোমাদের জন্য রউফ, যেই নবী কিনা তার জীবনের চেয়ে, তার সন্তান পরিবারের চেয়ে তোমাদেরকে ভালোবাসে। জুলাইবি মনে মনে ভাবে, এই সময় যদি আমি আল্লাহ রসুলের কাছে যাইয়া যুদ্ধের জন্য অনুমতি চাই, নবীজি আমাকে অনুমতি দিবে না, বলবে তুমি আগে বিয়ে করো। কি করা যায়, কি করা যায়? অবশিষ্ট যেই টাকা ছিল, ওই টাকা দিয়া জুলাইবি একটা তরবারি আর ডাল কিনলেন, যুদ্ধের ময়দানে যাবে। ওই টাকা দিয়া ঘোড়া কিনলেন, ডাল কিনলেন, তরবারি কিনলেন। এখন যদি যুদ্ধের ময়দানে যায়, আল্লাহ রসুল দেখলে তো চিনে ফেলবে, আর বলবে তাড়াতাড়ি বাড়িতে যায় বিয়ে করো। কি করা যায়, কি করা যায়? জুলাইবি কালো একটা কাপড় দিয়া তার মুখটাকে ঢাকলেন, যাতে তাকে কেউ চিনতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাতে কেউ চিনতে না পারে, কালো কাপড় বেঁধে রসুলের আশিক, রসুলের সাহাবী জুলাইবি চলে গেলেন উহুদের ময়দানে। এবার জুলাইবি কালো কাপড় মুখে পেঁচায়া যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ করার জন্য। প্রথম প্রহরে যখন যুদ্ধ শুরু হলো, এক মাইরের চোটে মক্কার কাফেররা ময়দান ছেড়ে পালায়া চলে গেছে। মক্কার কাফেররা কি করছে? এক মাইর খায়া তারা যুদ্ধের ময়দান ছেড়ে পালায়া চলে গেছে, আর আসে নাই। তারা যেয়া অন্যত্র যে কয়েক কিলোমিটার দূরে যেয়ে তারা আত্মগোপন কইরা আছে। আবার যখন সন্ধ্যার সময় হয়েছে, মুসলমানরা, সাহাবীরা মনে করছে এখন তারা মক্কায় ফিরে গেছে, আর তারা মদিনায় আসবে না, ভয় পেয়ে চলে গেছে। কিন্তু তারা কয়েক কিলোমিটার দূরে যায় ওত পাইতা আছে। এইদিকে সাহাবীরা গনিমতের মাল সংগ্রহ করার জন্য যখন ময়দানে নামছে,
চতুর্দিক থেকে কাফেররা খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলমানদের উপরে আবার অতর্কিত হামলা শুরু করেছে। ওই সময় জুলাইবিব কাফেরদের ভিড়ের মাঝে তরবারি নিয়ে কাফেরদের উপরে আঘাত করা শুরু করেছে। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। এক পর্যায়ে জুলাইবিব কাফেরদের সাথে লড়াই করতে করতে কয়েকজন কাফেরকে জাহান্নামে পাঠায়া জুলাইবিব আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য তিনি শাহাদাত বরণ করেন। জুলাইবিব শহীদ হয়ে যান উহুদের ময়দানে। যখন যুদ্ধ থেমে গেল, আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা যাও যাও দেখো, আমার সাহাবীদের লাশগুলো আমার কাছে ধইরা ধইরা নিয়ে আসো। সাহাবীরা যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন তাদের লাশগুলো সংগ্রহ করতেছি। সবার লাশ আনা হলো। একজন সাহাবী দেখেন কাফেরদের যেখানে সবচেয়ে বড় ভিড় ছিল, যেখান দিয়ে তারা হামলা করেছে, ওই কাফেরদের তাঁবুর কাছে একটা লাশ পড়ে আছে, যার মুখে কালো কাপড় পেঁচানো, চেহারা চিনা যায় না। আয়েশা বললেন, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, ওই যে যুদ্ধের ময়দানের ওই কর্নারে একটা লাশ পড়ে আছে, তার মুখের মধ্যে কালো কাপড় পেঁচানো, দেখতে কেমন যেন ছোট ছোট মনে হচ্ছে। আল্লাহর নবী স্বয়ং নিজে গেলেন, যায়া মুখের কাপড় টান দিয়া দেখেন রাসূলের সাহাবী জুলাইবিব উহুদের ময়দানে দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূলের সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা আমার জুলাইবিবের লাশটা আমার কাছে নিয়ে আসো। হযরত জুলাইবিবকে আল্লাহ রাসূলের কাছে আনা হলো। জুলাইবিবের মাথাটা আল্লাহ রাসূল তার কোলের মধ্যে নিয়ে জুলাইবিবকে আদর করতেছে আর বলে, জুলাইবিব তুমি আমার কত ভক্ত ছিলা, তুমি আমাকে কত ভালোবাসতা, মহব্বত করতা জুলাইবিব। আমি জানি আমি তো তোমাকে বিবাহ করার জন্য পাঠিয়েছিলাম। ও জুলাইবিব, তুমি বিবাহ না করে যুদ্ধের ময়দানে এসে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য শহীদ হয়ে গিয়েছো। আল্লাহ, আমি আমার জুলাইবিবের উপরে খুশি, তুমিও আমার জুলাইবিবের উপরে খুশি হয়ে যাও। আল্লাহু আকবার। কত বড় ত্যাগ, কত বড় কোরবানি। এ যুবকে মুসলমান, রাসূলের সাহাবীরা কেমন ছিলেন! আল্লাহ আল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। তারা আল্লাহ তাআলাকে, আল্লাহ রাসূলকে কেমন করে ভালোবাসতে রে যুবক। একটা হাদিস শোনার জন্য 2500 কিলোমিটার পথ সফর করেছে, ঘর থেকে বের হয়ে গেছে, খানা দানা যা নিছে সব রাস্তায় শেষ হয়ে গেছে, এখন আর খাবারও নাই। কয়েকদিন না খায়া না ঘুমায়া ঘোড়ার পিঠে চড়ে, উটের পিঠে চড়ে, পায়ে হেঁটে প্রায় 2 মাস সফর করে তিনি মদিনা থেকে সিরিয়ার রাজধানী দামেস্কে পৌঁছলেন। একটা মানুষ যদি 2500 কিলোমিটার জার্নি করে, তার চেহারা দেখলেই বোঝা যায়, কথা কেনা না? আমরা তো 100, 200, 300 কিলোমিটার জার্নি করলেই আমাদেরকে সরিষার তেল মাখতে হয় হাতে পায়ে, কোমরে। কোমর ব্যথা হয়ে গেছে, মেরুদণ্ড ব্যথা হয়ে গেছে, কথা কেনা? মেয়ে থাকে ঢাকা, চাঁদপুরেতে বেড়াইতে গেলে যায় একেবারে কাইতয়া শুয়া পড়ে। রাসূলের সাহাবী একটা হাদিস শোনার জন্য ঘর থেকে বের হয়েছে, 2500 কিলোমিটার জার্নি করে সিরিয়ার রাজধানী দামেস্কে পৌঁছে। রাসূলের সাহাবী আবু দারদা মসজিদের বারান্দায় বসে আছে, উস্কো খুস্কো চুল, গায়ের জামাগুলো পুরান হয়ে গেছে, দেখলেই বোঝা যায় লোকটা অনেক কষ্ট করে অনেক দূর থেকে সফর করে আসছে। মসজিদে ঢুইকা জিজ্ঞেস করলেন, আইনা আবু দারদা, রাসূলের সাহাবী আবু দারদা কোথায়? আবু দারদা নিজেই বলতেছেন, কেন? মিন আইনা জিতা, তুমি কোত্থেকে আসছো? বলে, মিনাল মদিনা ইলা শাম, আমি মদিনা থেকে শামে আসছি। কেন আসছেন? আমি শুনেছি আল্লাহ রসুলের ইন্তেকালের পরে রসুলের একজন সাহাবী আবু দারদা, যিনি অনেক রসুলের হাদিস মুখস্থ করেছেন, আমি তার কাছে একটা হাদিস শোনার জন্য মদিনা থেকে শামে এসেছি। এই কথা শোনার পরে আবু দারদা বলে, বলেন কি, আপনি সেই মদিনা থেকে আসছেন? বলেন, না,
আমি সেই মদিনা থেকে আসছি রাসূলের হাদিস শোনার জন্য। আল্লাহু আকবার। আবু দারদা ওই লোকটাকে বুকের মধ্যে জড়ায় ধরলেন আর বললেন, শোনেন, আপনি রাসূলের একটা হাদিস শোনার জন্য সেই মদিনা থেকে আসছেন স্বামী, আপনার জন্য আল্লাহ রসুল আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা করেছেন। কি পুরস্কার? কি পুরস্কার? মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যারা দ্বীন শেখার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দোস্ত, আপনি মদিনা থেকে শামে আসছেন রাসূলের হাদিস শোনার জন্য। আল্লাহু আকবার। জানেন, আপনার জন্য খুশ খবর, আপনার জন্য খুশির সংবাদ হলো, আল্লাহ রসুল বলেছেন যারা দ্বীন শেখার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা তাদের জান মাল আল্লাহ তাআলার হেফাজতে নিয়ে নেন। আপনারাও কোরআনের বয়ান শোনার জন্য আসছেন, ঠিক কিনা বলেন? আপনারা যে ঘর থেকে বের হয়েছেন, ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করতেছে। এখনো মজমার আশেপাশে অগণিত ফেরেশতারা দোয়া করতেছে, বলে আল্লাহুম্মা গফির ওয়ারহাম, আল্লাহুম্মা গফির ওয়ারহাম। আল্লাহ গো, আপনার কত বান্দারা দুনিয়াতে কত গুনার কাজে ব্যস্ত, নাফরমানির কাজে ব্যস্ত, টেলিভিশন দেখতেছে, সিনেমা দেখতেছে, চায়ের দোকানে বৈশা বাংলা সিনেমা দেখতেছে। আল্লাহ তাআলা আপনার এই বান্দারা কোরআনের মজমায় বৈশা বৈশা কোরআন শুনতেছে। আল্লাহ, আমরা ফেরেশতারা তাদের জন্য দোয়া করলাম, আল্লাহ আপনি আপনার বান্দাদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ রাসূলের হাদিস আমার বানানো কথা না। মাজালিসুল ইলমি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। এই মাঠটা গতকালকেও একটা মাঠ ছিল, গতকালকেও একটা মাটির জায়গা ছিল, কিন্তু আজকে যখন কোরআনের বয়ানের আলোচনা সাজানো হয়েছে, আজকে এই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয়। আল্লাহ রাসূল বলেন এই জান্নাত, এই জায়গাটা জান্নাতের বাগান হয়ে গিয়েছে, বাগান হয়ে গিয়েছে। খুশি নাকি বেজার? এই জান্নাতের বাগানে আসতে পেরে খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, বলি আমিন। এবার আসেন মুসলমান, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলার পয়গম্বর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলে, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে চাও, সর্বপ্রথম তোমরা তোমাদের নবীকে ভালোবাসো। কাকে ভালোবাসো? রসুলের ওই সাহাবী তো আল্লাহ রসুলকে মহব্বত করার কারণে হাদিস শোনার জন্য 2500 কিলোমিটার সফর করছে। আপনি আমি দিন শিখার জন্য কয় কিলোমিটার সফর করছি? কয় কিলোমিটার? তাওয়া তো তাবলিগের জন্য যদি ভাই চলেন 3 দিনের জন্য তাবলিগে যাই, কয় আমার বউরে কে দেখবো? কথা কেন? আমি মালয়েশিয়া অনেক দেশে প্রোগ্রামে যাই, বিদেশি অনেক বাঙালি দেখা হয়। কয় বছর বিদেশ? কে বেশি না, 36 বছর। চাঁদপুরের অনেক লোক আছে, সৌদি আরবে থাকে, মালয়েশিয়া থাকে, দুবাইতে থাকে, কাতারে থাকে, ওমান থাকে। জিগাই কয় বছর? হুজুর বেশি না, 22 বছর, 24 বছর। তো 24 বছর বিদেশে আপনার বউ পোলাপান কে দেখে? আসমানের দিকে হাত উঠায় কয় আল্লাহ দেখে। তো বিদেশে আইলে যদি আপনার বউ পোলাপান আল্লাহ দেখে, তাবলিগে গেলেও আল্লাহ দেখবে, ঠিক কিনা বলুন? আমার আপনাদেরকে প্রশ্ন করার যেটা মূল উদ্দেশ্য ছিল, রসুলের সাহাবীরা 2500 কিলোমিটার সফর করেছে একটা হাদিস শোনার জন্য। আপনি আমি কয় কিলোমিটার সফর করেছি দিন শিখার জন্য? হ্যাঁ, রসুলের সাহাবীরা শুধু দিন শিখার জন্য সফর করে নাই, আল্লাহ রসুলের মহব্বতে তাদের জীবনকে কোরবানি করে দিয়েছেন। নিজের জীবনটা আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছেন, নিজের জীবনটাকে দ্বীনের পথে শহীদ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথাই বলছেন, তোমরা যদি আল্লাহ তাআলাকে পেতে চাও, তাহলে সর্বপ্রথম তোমরা তোমাদের নবীকে ভালোবাসো। কাকে ভালোবাসো? দেখেন সাহাবীরা কেমন করে আল্লাহ রসুলকে ভালোবাসছেন, জানার দরকার আছে কি আছে না? না জানলে আমরা কিভাবে বুঝবো যে রসুলের সাহাবীরা রসুলের কেমন আশেক ছিলেন, ঠিক কিনা বলুন? আমাদের কিন্তু রসুলের আশেক হতে হবে, সাহাবীদের মতো আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। রসুলের একজন সাহাবী ছিল যার নাম হলো জুলাইবিব। নাম কি?
জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু জুলাইবিব দেখতে এত কালো, এত কুসরি, একেবারে খাটো, বেটে খাটো কালো, বেটে খাটো কালো। রাসূলের সাহাবী, নাম কি? জুলাইবিব। জোরে বলেন, নাম কি? ওয়া শুধু শুনলে হবে না, মুখস্থ রাখতে হবে, ঠিক কিনা বলুন? রাসূলের সাহাবীর নাম কি? জুলাইবিব। একেবারে কালো, একেবারে খাটো, তৃতীয়ত গরিব, ঘর নাই, বাড়ি নাই, থাকার কোনো জায়গা নাই। যখন রাত হয়ে যায়, জুলাইবিব মসজিদে নববীর সিঁড়ির মধ্যে জুলাইবিব মসজিদে নববীর সিঁড়ির মধ্যে পাথরকে, ইটকে বালিশ বানায় জুলাইবিব শুয়া থাকে। জুলাইবিবের যদি পানির পিপাসা লাগে, পানি খাবার মতো একটা গ্লাসও নাই, হাতের তালুতে নিয়ে জুলাইবিব পানি খায়। পানির পিপাসা লাগলে, এত গরিব, এত গরিব। জুলাইবিবের কোনো ঘর নাই, বাড়ি নাই, জুলাইবিবের কোনো আসবাবপত্র নাই। যেখানে জুলাইবিব যায় সেখানে জুলাইবিব, কোন জায়গায় গেছে জুলাইবিবের থাকার কোনো জায়গা নাই, কোনো একটা মসজিদে, কোনো একটা জায়গায় যায় জুলাইবিব আশ্রয় নেই। এতটা নিঃস্ব, এতটা গরিব। মানুষ জুলাইবিবকে দেখলে গরিব বলে ঘৃণা করে, কেউ জুলাইবিবের সাথে কথাও বলতে চায় না, কারণ এই জমিনে গরিবকে কেউ ভালোবাসে না। সবাই শুধু মালের পাগল। কিসের পাগল? যার অর্থ আছে, যার সম্পদ আছে, তার আত্মীয় স্বজনের অভাব নাই। হ্যাঁ, আপনার অর্থ নাই, সম্পদ নাই, আপনার পাশে যতদিন আপনার সম্পদ আছে, সব অনুষ্ঠানের আপনি হলেন প্রধান অতিথি। আপনি ঘরের 4 নাম্বার সন্তান, আপনার কাছে অর্থ আছে, আপনারে ছাড়া ঘরের কোনো অনুষ্ঠান হবে না। অনুষ্ঠান হইলে আগে বড় মুরগির রানটা আপনার জন্য রাখবে, ঠিক কিনা বলুন? তার মানে দুনিয়াতে যার অর্থ আছে তাকে মানুষ বেশি সম্মান করে, কিন্তু আমার রাসূল এমন ছিলেন না। আল্লাহু আকবার। জুলাইবিব গরিব, কালো, তাতে কি হয়েছে? আল্লাহ রাসূল জুলাইবিবকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। জুলাইবিব সব সময় আল্লাহ রাসূলের মজমায় আয়েশা সামনের কাতারে বসতেন। সব সময় কি করতেন? সামনের কাতারে বসতেন জুলাইবিব। হঠাৎ করে আল্লাহ রাসূলের একদিন জুলাইবিবের দিকে নজর পড়ে গেল। আল্লাহ রাসূল মজমার ভিতরে মানুষদের সামনে দাঁড়ায় বলে, ইজলিস, জুলাইবিব বসো, সামনে এসে বসো, এদিকে আসো। এ জুলাইবিব, তুমি মনে করছো কি আমি তোমারে চিনি না? আমি তোমারে চিনি। তোমার বয়স হয়েছে, বয়স হইলে কি করতে হয়? হ্যাঁ, কথা বলে না। বয়স হইলে কি করতে হয়? বয়স হইলে বিয়ে করতে হয়, প্রাপ্তবয়স্ক হইলে। কিন্তু গরিব মানুষ বিয়া কে দিব? গরিব কোন ছেলে দিত, কেউ মেয়েও দিতে চায় না, ঠিক কিনা বলেন? মেয়ে বিয়া দিতে গেলে খোঁজে ইটালি থাকে, আমেরিকা থাকে নাকি? না, বিয়া দিতে গেলে দেখে ইটালি, আমেরিকা, জজ, ব্যারিস্টার। এলাকার একজন যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি রাখছে, ফজরের নামাজ জামাতে পড়ে, মাল নাই, অর্থ নাই। বিয়ের প্রস্তাব গেলে কেউর কাছে কি এর মায়া বিয়া দেব, নিজেই তো খাইতে পারে না, ঠিক কিনা বলে? মেয়ে বিয়া দিতে গেলে আগে দেখে ছেলের ইনকাম কেমন, না বাড়িতে বিল্ডিং আছে কিনা, বাড়িতে বিল্ডিং আছে কিনা, মাসে কত লাখ টাকা ইনকাম। আল্লাহ রাসূল বলছেন, তোমরা প্রথম ছেলে মেয়ে উভয়কে বিয়ে দেওয়ার ক্ষেত্রে আগে সম্পদ দেখো না, আগে তার ধার্মিকতা দেখো। কি দেখো? আগে তার ধার্মিকতা দেখো। জুলাইবিব গরিব মানুষ। আল্লাহ রাসূল বলে, জুলাইবিব বিয়া ঠিয়া করবা কিনা? জুলাইবিব চুপ করে রইছে। চুপ করে মানে কি? সম্মতির। আল্লাহ রাসূল বলে, আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, হে সাহাবী জুলাইবিব, তোমার বয়স হয়েছে, বিয়া করার দরকার, বিয়া ঠিয়া করবা কিনা? জুলাইবিব চুপ করে আছে, কথা কয় না, লজ্জায়। 1 বার 2 বার 3 বার আল্লাহ রাসূল জিজ্ঞেস করার পরে বলে, ওগো নবীজি, আমি হলাম একটা গরিব মানুষ, আমার কাছে কে মেয়ে বিয়ে দিবে? কে মেয়ে বিয়ে? আল্লাহ রাসূল বলে, এদিকে আসো। একটা পত্র লেখা দিলেন, বলে যাও, এই পত্রটা নিয়ে আমার সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাবা। আবু আইয়ুব আনসারীর একটা কন্যা আছে, যাকে বলা হয় হুরে মদিনা। মদিনার কয়েকজন সুন্দরী নারীদের মধ্যে আবু আইয়ুব আনসারীর মেয়ে হুরে মদিনা, যাও তার সাথে আমি তোমার বিবাহের প্রস্তাব দিলাম। আল্লাহ রাসূলের প্রস্তাব পায়া তো জুলাইবিব আর জমিনে নাই,
খুশিতে আত্মহারা, পত্র নিয়ে দৌড়। পত্র নিয়ে কি, একে কালো মানুষ, টাকা পয়সা নাই, আবার ধনাঢ্য পরিবারে, আবার সুন্দরী, এখন কি আর দুনিয়াতে আছে? সে তো খুশিতে আত্মহারা এক দৌড়। জুলাইবিবের বন্ধুরা ডাক দেয়, ইয়া জুলাইবি, কই যাও কই যাও, কেমন কথা কইস না, সময় নাই, বিয়া করতে যাইতেছি, দোয়া করিস। বিয়া করতে যাও, গরিব মানুষ, তোমার কে বিয়া দিবে? কাইল্লা তুমি কে দিব বিয়া? আছে না, মজা করে কয় না? যখন এলাকার কোন কালো ঠালো ছেলের বিয়ে হয়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, কাইল্লা বিয়া করবো, তোরে কে দিব মেয়ে? ঠিক কিনা বলুন? কিন্তু কালো যদি আল্লাহওয়ালা হয়, এমন জিনিস আল্লাহ মিলায় দেয়, সাদার কপালেও জোড়ে না। ঠিক কিনা বলো? এমন অনেক নজির আছে, দেখতে শুনতে চেহারা এলাকার হিরো, দামি দামি বাইক লইয়া ঘুরে না, চুলের কত স্টাইল, বিয়া করতে যায় এমন ধরা খাইছে। আর যেটা কাইল্লা কোনদিন মেয়েদের দিকে তাকায়, ওর কপালে এমন বউ জড়ছে, পরে আইসা কপাল খাবরা, দোষ কি করলাম জীবনে, কি করলাম, তুই কি পালি আর আমি কি পাইলাম, তুই পাবি কেমনে, তুই তো আগেই সব শেষ করে ফেলাইছস নাফরমানি করে। ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা বলছে, তুমি যদি তোমার ইজ্জতকে হেফাজত করো, আমি তোমার জন্য এমন নারীর ব্যবস্থা করব তুমি কল্পনাও করতে পারবা না। দেওয়ার মালিক কি? আরো জোরে বলুন কি? আমি যে কথা বললাম বাস্তব নাকি অবাস্তব? কালা, অর্থ নাই, সম্পদ নাই, বউ একটা পাইছে, এলাকার মেয়েরা মহিলারা দেখা কয় কি লইছে, কাইল্লাই পুরো এলাকায় নাম কইরা ফেলাইছে। ঠিক কিনা বলুন? কালো জানে আমার সম্পদ নাই, অর্থ নাই, বিত্ত নাই, কিছু নাই, আল্লাহ ছাড়া আমার কেউ নাই। আর যেটা ধলা সাদা, কে আমার চেহারা আছে, আমি হিরো, আমার জন্য মেয়ের অভাব নাই, মেয়ে ঠিকই পাইছে, কিন্তু প্রতিদিন রাইতে মেয়ের মায়ের খায়। বাস্তব নাকি অবাস্তব? এই মিয়া, সারা পৃথিবী ঘুরি, না যাই না কথা বলি না, না যাই না কথা বলি না। এই কারণে দেওয়ার মালিক, আর জোরে বলুন কোন দেওয়ার মালিক কে? জুলাইবি বিয়ার জন্য দৌড় শুরু করছে। সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়ির দরজায় যায় নক করছে, ইফতাহিল বাব, দরজা খুলো। দরজা খুলে দিল। সাহাবী আবু আইয়ুব আনসারী দেখে তার দরজার সামনে ওই কালো ছেলেটা দাঁড়ানো। জুলাইবি, কিসে দরজায় নক করছো কেন? জুলাইবি তো জানে বিয়ার প্রস্তাব দিলে প্রথমেই আউট, এই কারণে আগে আল্লাহ রসুলের চিঠিটা দিছে। সুবহানাল্লাহ, কৌশল। কি করছে? সালাম দিয়ে আসসালামু আলাইকুম, নেন। এখন দেখে যে পত্রের শুরুতেই আল্লাহ রসুলের নাম লেখা। আল্লাহ রসুল সালাম দিয়া বলতেছে, সাহাবী শোনো, তোমার সুন্দরী কন্যাকে আমার সাহাবীর সাথে বিয়া দাও, আমি রসুল প্রস্তাব দিলাম। দেখবেন যে কোনো বিয়ের যখন প্রস্তাব দেয়, এলাকার মান্যগণ্য ব্যক্তির মাধ্যমে কি দেয়? প্রস্তাব দেয়। কারণ মান্যগণ্য ব্যক্তির প্রস্তাব সহজে কেউ ফিরাইতে পারে না। না, এটা একটা কৌশল, এটা একটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। জুলাইবিবের বিয়ের প্রস্তাব আল্লাহ রাসূল স্বয়ং নিজে দিয়েছেন। সাহাবী একবার পত্রের দিকে তাকায়, আরেকবার পাত্রের দিকে তাকায়। কি করব, পত্র তো পাঠাইছে আল্লাহ রসুল, এই পত্র ফিরিয়ে দেওয়ার কারো ক্ষমতা আছে নাকি? আবার পাত্রের দিকে তাকায় কয়, পাত্রের দিকে তাকায় কয়, হিসাব নিকাশ কি মিলে না, মাথা হ্যাং হয়ে গেছে। এত সুন্দরী মাইয়া, এত বড় করলাম, তোর মতো কাইলার কাছে বিয়া দিমু, কি করবো, মানে আর মাথাই নষ্ট। দরজা লাগায় কয় দাঁড়া, দৌড় মারে ঘরে গেছে। যে স্ত্রী আর কন্যার সাথে আলাপ করতেছি, মা এদিকে আয়। আব্বা কি হয়েছে, আপনার মন খারাপ কেন? কয় শোনো, এই যে পত্র দেখো, যেমন মেয়ে তেমন তার কন্যা। দেখে পত্রের মধ্যে আল্লাহ রসুলের নাম লেখা। বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কন্যা বলতেছে, আব্বা জান, আপনি দেরি করেন কেন? দেরি করেন কেন? তাড়াতাড়ি আমার সাথে, ওই যুবকের সাথে আমার বিবাহের ব্যবস্থা করেন। এখন মেয়ে তো আর জানে না ছেলে যে কত নাম্বার ব্ল্যাক গোল্ড। কি গোল্ড? ব্ল্যাক গোল্ড, কালো সোনা। ছেলে তো ব্ল্যাক গোল্ড। বাবা না পারে কইতে, না পারে সইতে। এই দিকে আবার জুলাইবি অনেকক্ষণ দাঁড়ায়, বুঝছি গরিব মানুষ বিয়া ঠিয়া দিব না, আর কতক্ষণ অপমানিত হবো জায়গা। সেও হাঁটা শুরু করছে।
না বিয়া দিব না, খালি খালি আমারে দাঁড়া করে আমারে অপমান করতেছে, আত্মমর্যাদা তো আছে, বুঝেন নাই? সে দৌড় শুরু করছে। আবু আইয়ুব আনসারীর কন্যা বলে, আব্বা জান এত চিন্তা করেন কেন? বিয়ের প্রস্তাব দুনিয়ার কোন সাধারণ মানুষ দেয় নাই, বিয়ের প্রস্তাব দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। আর আল্লাহ রাসূলের বিয়ের প্রস্তাব ফিরায় দিবে পৃথিবীতে এমন কারো সাহস নাই। আল্লাহু আকবার। আব্বা জান ছেলে যত কালো হোক না কেন, যত গরিব হোক না কেন, ছেলেকে ডাক দেন, আমি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব একমাত্র আল্লাহ রাসূলের মহব্বতে। আল্লাহু আকবার। আর এই জমানায় কিছু মহিলা আছে যারা দাড়িওয়ালা পুরুষ দেখতে পারে না, আছে কি আছে না? যে মহিলা দাড়িওয়ালা পুরুষ দেখতে পারে না, ওই মহিলার সাথে সংসার করা জায়েজ নাই, হারাম হারাম হারাম। কি মনে করছেন এই সুন্নত কার? কেউ যদি আল্লাহ রাসূলের সুন্নতকে অবজ্ঞা করে, টিটকারি মারে, তার ঈমান থাকে না। এত সোজা না, তার ঈমান থাকে না। হুরে মদিনা সুন্দরী কন্যা, ধনাঢ্য পরিবারের কন্যা হলো আবু আইয়ুব আনসারীর মেয়ে। ডাক দেয়া বলে, আব্বা জান জুলাইবিবকে ডাক দেন, যত কালো হোক যত গরিব হোক আমি তাকে বিবাহ করব। শুধু বিবাহই করব না, আমি তার খেদমত করতে করতে আমার জীবনটাকে শেষ করে দিব, তার জন্য আমি আমার জীবনকে ওয়াকফ করে দিব। ডাক দিছে, ইয়া জুলাইবিব তাল, এদিকে আসো। যাও কেন? কে আপনি এতক্ষণ ঘরের দরজায় দাঁড় করা রাখছেন? আমার একটা মর্যাদা আছে না? কালো হইলে কি হইছে, আত্মমর্যাদা তো আছে। শোনো, রাগ করো না, যাও যাও, আল্লাহ রাসূলকে যায় বলবা আমি তোমার সাথে আমার কন্যাকে বিয়ে দিতে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দৌড়ে জুলাইবিব আল্লাহ রাসূলের কাছে গেলেন। আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবী, ব্যাপার কি? ওগো নবীজি, বিয়ার প্রস্তাবে তো রাজি হয়ে গেছে। আল্লাহ নবী কইতে যাও বিয়া করো। কয় বিয়ে যে করব টাকা পাবো কই? অর্থবিত্ত তো কিছুই নাই, ঘর নাই বাড়ি নাই, আপনি তো বিয়ায় নামাইছেন, এখন আমি টাকা পয়সা কোথায় পাবো? আল্লাহ রাসূল বলল, যাও আমার জামাই ওসমানের কাছে যাও, আমার ওসমানকে বলবা তোমার বিবাহের খরচ দিয়ে দিতে। জোরে বলেন আল্লাহু আকবার। জুলাইবিব দৌড়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন পত্র নিয়া। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলাইবিবের বিবাহের খরচ দিয়া দিলেন। যাও যাও বিয়া করো, বাজার করতে যাও। এবার জুলাইবি বিয়ের বাজার করার জন্য চলে গেছেন বাজারে। বিয়ে করতেছে, ধুমধাম বিয়ে বাজার করতেছে, বিয়ের বাজার করতেছে। প্রায় বাজার করা অর্ধেক শেষ। হঠাৎ করে কে যেন ঘোষণা করতেছে, এ মদিনার যুবকেরা, এ মদিনার সাহাবীরা, এ মদিনার পুরুষেরা, শোনো, আল্লাহ রাসূল তোমাদেরকে এই মুহূর্তে যুদ্ধের ময়দানের জন্য আহ্বান করছি। এই যে আমার পছন্দ দাঁড়ায় গেছে। আল্লাহ রাসূল তোমাদেরকে উহুদের ময়দানে যুদ্ধের জন্য আহ্বান করছে। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে মদিনার ব্যবসায়ীরা, সাহাবীরা সবার দোকানের শাটার বন্ধ করে সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। কাস্টমার বিদায় করে দিতেছে, যাও যাও যাও, ব্যবসা হবে না, আর ব্যবসা করব না। আল্লাহ রাসূল ডাক দিয়েছেন, দ্বীনের জন্য জিহাদের ময়দানে যাব। জুলাইবিব বিয়ের বাজার অর্ধেক করে ফেলেছেন। মনে মনে চিন্তা করলেন, বিয়ে করব নাকি যুদ্ধে যাব? সুবহানাল্লাহ। বিয়ে করব নাকি যুদ্ধে যাব? জুলাইবিব মনে মনে ভাবে, এই সময় যদি আমি আল্লাহ রাসূলের কাছে যাই বলি আমি যুদ্ধে যাব, নবীজি কোনোদিন আমাকে অনুমতি দিবে না, বলবে তুমি আগে বিয়ে করো, কারণ আমার নবী কোনো স্বার্থপর নবী না। সুবহানাল্লাহ। উম্মতের কান্ডারি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি, যেই নবী কিনা তোমাদের জন্য রহমত, যেই নবী কিনা তোমাদের জন্য বরকত। আল্লাহু আকবার।
অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহর নবী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন তোমাদের মধ্য থেকে আমি তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি যেই নবী কিনা তোমাদের জন্য রাউফ, যেই নবী কিনা তার জীবনের চেয়ে তার সন্তান পরিবারের চেয়ে তোমাদেরকে ভালোবাসে। জুলাইবি মনে মনে ভাবে এই সময় যদি আমি আল্লাহ রাসূলের কাছে যায়া যুদ্ধের জন্য অনুমতি চাই, নবীজি আমাকে অনুমতি দিবে না, বলবে তুমি আগে বিয়ে করো। কি করা যায়, কি করা যায়? অবশিষ্ট যেই টাকা ছিল ওই টাকা দিয়া জুলাইবি একটা তরবারি আর ডাল কিনলেন, যুদ্ধের ময়দানে যাবে। ওই টাকা দিয়া ঘোড়া কিনলেন, ডাল কিনলেন, তরবারি কিনলেন। এখন যদি যুদ্ধের ময়দানে যায় আল্লাহ রাসূল দেখলে তো চিনে ফেলবে আর বলবে তাড়াতাড়ি বাড়িতে যায় বিয়ে করো। কি করা যায়, কি করা যায়? জুলাইবি কালো একটা কাপড় দিয়ে তার মুখটাকে ঢাকলেন যাতে তাকে কেউ চিনতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাতে কেউ চিনতে না পারে কালো কাপড় বেঁধে রাসূলের আশিক রাসূলের সাহাবী জুলাইবি চলে গেলেন উহুদের ময়দানে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আপনি আমি তো মিয়া পুলিশরে দেখলে পায়জামা গরম হয়ে যায়। আল্লাহ রাসূলকে গালি দেয়, রাসূলের কি নিয়ে কটূক্তি করে। আমরা ময়দানে মিছিল করার জন্য তেমন কোন স্কুল কলেজের ছাত্রদেরকে পাই না। বাস্তব নাকি অবাস্তব? ভার্সিটির ছাত্রদেরকে আমরা পাই না সহজে। আল্লাহ রাসূল হাসরের ময়দানে ধরবে আর জিজ্ঞেস করবে তোরা আমার কেমন উম্মত বল। আমাকে কাফের মুশরিকরা গালি দিছে, তোরা কোনো প্রতিবাদ করস না। মাঠে যায়া রাস্তায় যায়া কেন তোরা প্রতিবাদ করলি না? ঠিক কিনা বলুন? এবার জুলাইবি কালো কাপড় মুখে পেঁচায়া যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ করার জন্য। প্রথম প্রহরেই যখন যুদ্ধ শুরু হলো, এক মাইরের চোটে মক্কার কাফেররা ময়দান ছেড়ে পালায়া চলে গেছে। মক্কার কাফেররা কি করছে? এক মাইর খায়া তারা যুদ্ধের ময়দান ছেড়ে পালায়া চলে গেছে, আর আসে নাই। তারা যায়া অন্যত্র যে কয়েক কিলোমিটার দূরে যেয়ে তারা আত্মগোপন কইরা আছে। আবার যখন সন্ধ্যার সময় হয়েছে, মুসলমানরা সাহাবীরা মনে করছে এখন তারা মক্কায় ফিরে গেছে, আর তারা মদিনায় আসবে না, ভয় পেয়ে চলে গেছে। কিন্তু তারা কয়েক কিলোমিটার দূরে যায় ওত পাইতা আছে। এইদিকে সাহাবীরা গনিমতের মাল সংগ্রহ করার জন্য যখন ময়দানে নামছে, চতুর্দিক থেকে কাফেররা খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলমানদের উপরে আবার অতর্কিত হামলা শুরু করেছে। ওই সময় জুলাইবি কাফেরদের ভিড়ের মাঝে তরবারি নিয়ে কাফেরদের উপরে আঘাত করা শুরু করেছে। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। এক পর্যায়ে জুলাইবি কাফেরদের সাথে লড়াই করতে করতে কয়েকজন কাফেরকে জাহান্নামে পাঠায়া জুলাইবি আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য তিনি শাহাদাত বরণ করেন। জুলাইবি শহীদ হয়ে যান উহুদের ময়দানে। যখন যুদ্ধ থেমে গেল, আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা যাও যাও দেখো আমার সাহাবীদের লাশগুলো আমার কাছে ধইরা ধইরা নিয়ে আসো। সাহাবীরা যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন তাদের লাশগুলো সংগ্রহ করতেছে। সবার লাশ আনা হলো। একজন সাহাবী দেখেন কাফেরদের যেখানে সবচেয়ে বড় ভিড় ছিল, যেখান দিয়ে তারা হামলা করেছে, ওই কাফেরদের তাঁবুর কাছে একটা লাশ পড়ে আছে যার মুখে কালো কাপড় পেঁচানো, চেহারা চিনা যায় না। আয়েশা বললেন, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, ওই যে যুদ্ধের ময়দানের ওই কর্নারে একটা লাশ পড়ে আছে, তার মুখের মধ্যে কালো কাপড় পেঁচানো, দেখতে কেমন যেন ছোট ছোট মনে হচ্ছে। আল্লাহর নবী স্বয়ং নিজে গেলেন, যায়া মুখের কাপড় টান দিয়া দেখেন রাসূলের সাহাবী জুলাইবি উহুদের ময়দানে দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূলের সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা আমার জুলাইবিবের লাশটা আমার কাছে নিয়ে আসো। হযরত জুলাইবিবকে আল্লাহ রাসূলের কাছে আনা হলো। জুলাইবিবের মাথাটা আল্লাহ রাসূল তার কোলের মধ্যে নিয়ে জুলাইবিবকে আদর করতেছে আর বলে, জুলাইবি তুমি আমার কত ভক্ত ছিলা,
তুমি আমাকে কত ভালোবাসতা, মহব্বত করতা জুলাইবিব। আমি জানি আমি তো তোমাকে বিবাহ করার জন্য পাঠিয়েছিলাম। ও জুলাইবিব, তুমি বিবাহ না করে যুদ্ধের ময়দানে এসে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য শহীদ হয়ে গিয়েছো। আল্লাহ, আমি আমার জুলাইবিবের উপরে খুশি, তুমিও আমার জুলাইবিবের উপরে খুশি হয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল এই কথা বলতেছেন, আর নবীজি মাঝে মাঝে আসমানের দিকে তাকান, আবার জুলাইবিবের দিকে তাকান। নবীজি মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আপনি মুস্কি মুস্কি হাসেন কেন? বলে, শোনো, আমার জুলাইবিব আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য জুলাইবিব যুদ্ধের ময়দানে আইসা শহীদ হয়ে গেছে, অথচ আমি আমার জুলাইবিবকে পাঠাইছিলাম বিবাহ করার জন্য। আমার জুলাইবিব বিবাহ করে নাই, বিবাহের বাজারের টাকা দিয়া ঘোড়া ডাল তরবারি কেনে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য শহীদ হয়ে গিয়েছে। এই যে আমার জুলাইবিব বিবাহ করতে পারলো না, এই কারণে একদল হুর আসমান থেকে জমিনে নাইমা আসছে। জমিনে নাইমা আইসা বলে, গো আল্লাহর নবী, আমাদের কাছে জুলাইবিবকে দিয়ে দেন, আমরা জুলাইবিবকে নেওয়ার জন্য এসেছি। আল্লাহু আকবার। জুলাইবিব দুনিয়াতে বিয়ে করতে পারে নাই, আজ বিয়ের বাজারের টাকা দিয়া ডাল কিনে, ঘোড়া কিনে, তরবারি কিনে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য শহীদ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন জুলাইবিবের লাশ আমরা জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এ সাহাবীরা, তোমরা কবর খনন করো, আমি আমার জুলাইবিবের লাশ আমি আমার নিজের হাতে দাফন করব। সুবহানাল্লাহ। যখন লাশ দাফন করা হলো, আল্লাহর নবী নিজে কবরের মধ্যে নাইমা জুলাইবিবের লাশটা কবরের মধ্যে রাখতেছেন। এই দৃশ্য দেখে আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে কান্না করতেছেন আর বলতেছেন, আফসোস আফসোস আফসোস, আজকে যদি জুলাইবিব না হইয়া আমি হইতাম, তাহলে আমার না কত সৌভাগ্য হতো। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। এই কারণে মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কেউ যদি জান দেয়, মাল দেয়, সময় দেয়, সেটা কখনো বৃথা যায়। আজকে এই যে আপনারা কোরআনের মাহফিলে আসছেন, কোরআন তেলাওয়াত শুনছেন, আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনছেন। সূরাতুল ইখলাস শরীফ 3 বার তেলাওয়াত করেছি, আপনারা শুনছেন। এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। ঠকছেন না জিতছেন? লস হয়েছে না লাভ হয়েছে? এই কারণে কখনো দ্বীনের কাজে কখনো পিছে থাকতে নাই। দুনিয়ার কাজে আমরা পিছে থাকবো, আর দ্বীনের কাজে সবার আগে থাকবো। ইনশাআল্লাহ। রাজি আছেন? ইনশাআল্লাহ। আমরা সব সময় দুনিয়ার কাজে পিছে থাকবো, আর দ্বীনের কাজে কি করব? সবার আগে থাকবো, অগ্রগামী হব ইনশাআল্লাহ। রাসূলের সাহাবী জুলাইবিব দেখেন, পাঠাইছিল বিয়ে করতে, বিয়েটা পর্যন্ত করলো না। বিয়ের বাজারের টাকা দিয়া ঘোড়া কিনে, ডাল আর তরবারি কিনে যুদ্ধের ময়দানে এসে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে। এই সাহাবীদের রক্তের কারণে, ত্যাগের কারণে, কোরবানির কারণে আজকে আমরা ইসলাম পেয়েছি। ঠিক কিনা বলুন? আমরাও সেই সাহাবীদের মতো ঈমানওয়ালা হতে চাই। কে কে রাজি আছেন হাত উঠে আল্লাহ তাআলাকে দেখ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। হাত নামান। আজকের মাহফিল থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, জীবনে কোনোদিন নামাজ ছাড়বেন না। রাজি আছেন? যারা কোরআন পড়তে পারেন না, কোরআনুল কারীমের তেলাওয়াত শিখবেন ইনশাআল্লাহ। শিখবেন তো ইনশাআল্লাহ? কোরআনুল কারীমের তেলাওয়াত শিখবেন, কোরআনুল কারীমের তেলাওয়াত শিখবেন। যাদের ছেলে সন্তান আছে মাদ্রাসায় ভর্তি করাবেন। আপনার 3-4 জন সন্তান, সবাইকে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, স্কুল কলেজে পড়ানোর কোনো প্রয়োজন নাই। 3 জন সন্তান হলে 1 জন মাদ্রাসায় পড়াবেন। ওই 1 জনের দেখা দেখে আরো 2 জন নামাজি হয়ে যাবে। ঠিক কিনা বলুন? আমি টাঙ্গাইলের এক মাহফিলে গিয়েছি, একজন জজ, মাহফিলের প্রধান অতিথি, ডিস্ট্রিক্ট জজ, জেলা জজ। আমি প্রশ্ন করলাম, জজ সাহেব, আপনার মুখে এমন দাড়ি, টুপি, পাঞ্জাবি, একজন জজকে দেখলে তো চিনাই যায় না। হুজুর, এটার অনেক বড় হিস্টোরি আছে। কি হিস্টোরি? বলে, আমার ছোট ভাই একজন আলেম, আমার ছোট ভাই দেখা দেখে আমরা 3-4 ভাই পরিবর্তন হয়ে গেছে। এই কারণে আপনারা আপনাদের সন্তানদেরকে 3-4 জন সন্তান বলি না, সবাইকে মাদ্রাসায় পড়ান। আপনি দিনের লাইনেও পড়ান, স্কুলেও পড়ান,
কিন্তু যাকে আপনি মাদ্রাসায় পড়াবেন সে হক্কানি আলেম হলে তার দেখা দেখি পুরো পরিবারটাই পরিবর্তন হয়ে যাবে। সঠিক নাকি ব্যাঠিক? যদি বলেন সঠিক নাকি ব্যাঠিক? তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো জামাতের সাথে ইনশাআল্লাহ। দ্বীনের কাজে আমরা অগ্রগামী থাকবো, দ্বীনের কাজে আগায়া, দুনিয়ার কাজে পিছায়া। দুনিয়ার কাজে পিছায়া মানে কি? ওই যে কাজ কাম করতে নিষেধ করি নাই, বিড়ি খাওয়ায়, বিড়ি খাইতে নিষেধ করছি, বাংলা সিনেমা দেখতে নিষেধ করছি, চায়ের দোকানে যায় বাংলা সিনেমা দেখতে নিষেধ করেছে, ঠিক কিনা বলুন? ব্যবসা বাণিজ্য সব করতে হবে, চাকরি বাকরি এটা আগায় থাকতে হবে। আমি বলছি গুনার কাজে যেগুলো আমাদেরকে শয়তান ধোঁকা দেয় ওই সমস্ত কাজে আমরা পিছায়া থাকবো। আর যখন মসজিদের মিনার থেকে আজান হবে সবার আগে আমরা মসজিদে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুধু আপনারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন, দেখবেন আল্লাহ তাআলা দ্বীন এবং দুনিয়া দুইটাই আল্লাহ তাআলা কল্যাণকামী করে দিয়েছেন আমাদেরকে, ঠিক কিনা বলুন? ইমানদার মুসলমান, সমস্ত প্রশংসা কার জন্যে? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলুন? ইমানদার মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আমরা কার গোলাম? এক আল্লাহর গোলাম, ঠিক কিনা বলুন? আসমান কার? জমিন কার? কোরআনে আছে কি আছে না? আসমান যার, জমিন যার, আইন চলবে তার, ঠিক কিনা? আসমান যার, জমিন যার, যার কথায় সূর্য উদিত হয়, সূর্য উস্তে যায়, সেই মাওলায় পাকের জমিনে কোরআনের আইন চলবে। অন্য কোন কুফরি তন্ত্র মন্ত্র মতবাদ চলতে দেওয়া যাবে না, ঠিক কিনা মুসলমান? যেই কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়, ঠিক কিনা বলুন? আমরা সেই কোরআনের আইন চাই, চাই কি চাই না? যদি কোনো মুসলমান হয়েও যদি বলে আমি কোরআনের আইন চাই না, সে মুসলমান থাকে না, ঠিক কিনা বলুন? কারণ আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন, নবী বলে দেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। মক্কার কাফেরদের সামনে আপনি বুক উঁচু করে ঘোষণা করে দেন, এই মক্কার কাফেররা শুনে রাখ, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ঘোষণা করছি, এই পৃথিবীতে আসমান যার, জমিন যার, আইন চলবে তার। আল্লাহ তাআলার বান্দারা, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছেন তো? হৃদয় দিয়ে শুনেছেন? যদি শুনে থাকেন এক এক হরফে কমপক্ষে 10টি করে নেকি পেয়েছেন। এই মজমায় যারা উপস্থিত হয়েছেন এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজা? বলি আলহামদুলিল্লাহ। তাহলে কি বয়ান চলবে? কতক্ষণ? কতক্ষণ? মাশাআল্লাহ। আরে চাঁদপুরের মাটির একটা আলাদা একটা বৈশিষ্ট্য আছে, ঠিক কিনা বলুন? এই মাটি হলো গরম মাটি। এই মাটিতে শুয়ে আছেন ইমামে রব্বানি, কুতুবে সুবহানি, হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির খলিফা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, ঠিক কিনা বলুন? একদিকে ইমামে রব্বানি রশিদ আহমদ গঙ্গোহী কে ছিলেন জানেন? যিনি দিনের বেলা হাদিসের দর্স দিতেন, আবার কাফের বেঈমান ব্রিটিশদের সাথে ময়দানে জিহাদ করেছেন। যিনি ছিলেন ময়দানের পীর, খানকার পীর, ময়দানের বীর, ঠিক কিনা বলুন? তাহলে কি বয়ান চলবে ইনশাআল্লাহ? ওঠাউঠি করবেন না তো? যারা রাস্তায় আছেন তাড়াতাড়ি মজমায় চলে আসেন, 1 মিনিটের মধ্যে চলে আসেন ইনশাআল্লাহ। আমরা বেশি সময় আপনাদের থেকে নিব না, আপনাদেরকে কষ্ট দিব না, কিন্তু কিছু কোরআন হাদিস থেকে এমন আলোচনা হবে যে আলোচনা শুনলে ঈমানের পাওয়ার বেড়ে যাবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো সেই আলোচনা শোনার জন্য আমরা ধৈর্য ধরে বসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি রাজি থাকেন একজনও ওঠা যাবে না, উঠবেন তো বয়ান শেষ করে আমি মোনাজাত দিয়ে চলে যাব। আমি আসছি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনিয়েছি। কোরআনের তেলাওয়াত হলো সবচেয়ে বড় ওয়াজ। আমি যে আয়াতগুলো পড়ছি যদি এর অর্থ বুঝতেন, কানতে কানতে চোখের পানি বের করে ফেলতেন। যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি, আল্লাহু আকবার, সব আয়াতগুলোই ছিল রব্বে পাকের কাছে দোয়া। কি ছিল? সব আয়াতগুলো ছিল দোয়া। আমি নিজে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আপনাদের জন্য দোয়া করেছি, সকলের জন্য দোয়া করেছি। তো
ইনশাআল্লাহ বয়ানের শেষে একটা দোয়া হবে, যেহেতু আমরা এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি কিন্তু একজনে উঠাউঠি করা যাবে না, এই মজমায় বৈশা এই বেয়াদবি করা যাবে না। অল্প সময় আমরা কোরআনের জন্য বসবো আল্লাহ তাআলার বান্দারা। দীর্ঘক্ষণ সময় আপনারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছেন, কালেকশন করেছি, আপনারা ধৈর্য ধরে বসেছেন। আল্লাহ তাআলা সকলকে উত্তম জাযা খায়ের দান করুন বলি আমিন। কিন্তু রাসূলের সাহাবীরা কেমন ছিলেন? আমরা তো শুধু একটু ওয়াজ মাহফিলে আসলে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা বসলে পেরেশান হয়ে যায়, কিন্তু রাসূলের সাহাবীরা এমন ছিলেন, একটা হাদিস শোনার জন্য, আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে একটা হাদিস শোনার জন্য রাসূলের একজন সাহাবী 2500 কিলোমিটার সফর করেছেন। কয়টা হাদিস? জোরে বলেন। একটা। আল্লাহ রাসূলের একজন জলিল কদর সাহাবী যার নাম হলো আবু দারদা। নাম কি? আর জোরে বলেন, নাম কি? রাসূলের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে তিনি মদিনা ছেড়ে চলে গিয়েছেন সিরিয়ার রাজধানী দামেস্কে। কোথায়? দামেস্ক, সিরিয়ার রাজধানী দামেস্কে চলে গিয়েছেন রাসূলের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক বড় জলিল কদর সাহাবী, আল্লাহ রাসূলের অনেক হাদিস তিনি মুখস্থ করেছেন। মদিনার একজন সাহাবী জানতে পারলেন আবু দারদার কাছে অনেক হাদিস গেলে শোনা যাবে, কিন্তু আবু দারদা তো মদিনায় নাই। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে সাহাবী আবু দারদার কাছে একটা হাদিস শোনার জন্য মদিনা থেকে রাসূলের একজন সাহাবী 2500 কিলোমিটার সফর করেছেন। সেই 1450 বছর আগে তো বিমান ছিল না, দামি কোনো গাড়ি ছিল না, কোনো রোড ছিল না, ঘাট ছিল না। সেই সময় মানুষ উটের পিঠে চড়ে, ঘোড়ার পিঠে চড়ে তারা সফর করত, ঠিক কিনা বলেন? এবার বোঝেন 2500 কিলোমিটার সফর করা কতটা কষ্টের। একদিন 2 দিনের না, 1 মাসের 2 মাসের সফর না, কয়েক মাস লেগে গিয়েছে 2500 কিলোমিটার সফর করার জন্য। শুধু আল্লাহ রাসূলের একটা হাদিস তিনি শুনবেন এই কারণে। আর আমরা মাত্র আধা কিলোমিটার, 1 কিলোমিটার, 2 কিলোমিটার দূর থেকে আসছি ওয়াজ মাহফিলে, আইসা আমরা পেরেশান হয়ে যাই, ঠিক কিনা বলেন? এখনো মাহফিলের আশেপাশে এমনও মুসলমান যুবক আছে যারা এখনো ওয়াজ মাহফিলে আসে না, রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া তারা ফেসবুক চালাইতেছে। এ গরু খাওয়া মুসলমান শুনে রাখো, এ যুবক, এ বাবা মা ভাই বোন শোনো, আল্লাহ রাসূলের সাহাবীরা কেমন ছিলেন? একটা হাদিস শোনার জন্য 2500 কিলোমিটার সফর করেছে। আল্লাহু আকবার। এই কারণেই তো আল্লাহ রাসূল বলেছেন, মিন আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার উম্মতেরা, আমার ইন্তেকালের পরে তোমরা আমার সাহাবীদেরকে অনুসরণ করবা। আমার এক একটা সাহাবী তোমাদের জন্য তারকা তুল্য। সুবহানাল্লাহ। তোমরা যদি আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদেরকে অনুসরণ করো তাহলে তোমরা কখনো গোমরা হবে না, ঠিক কিনা বলেন? যেটা বলছিলাম, রাসূলের সাহাবী একটা হাদিস শোনার জন্য মদিনা থেকে রওনা করেছেন। পথিমধ্যে টাকা পয়সা অর্থবিত্ত যা ছিল সব শেষ, কারণ অনেক দূরের রাস্তা, 2500 কিলোমিটার রাস্তা। 2500 কিলোমিটার কি বোঝেন? সেই টেকনাফ থেকে তেতুলিয়া, একেবারে সেই কক্সবাজারের টেকনাফ, কক্সবাজারের পরে যে টেকনাফ, বাংলাদেশের শেষ সীমান্ত তেতুলিয়া, দিনাজপুরের ওই পাশে। এখানে যদি আপনি বাস দিয়েও জার্নি করেন তাও 2 দিন লাগে। কয়দিন? তাও 2 দিন সময় লাগে যদি বাসে জার্নি করেন। তাও কিন্তু 2500 কিলোমিটার না, সর্বোচ্চ 1000 কিলোমিটার হবে, সর্বোচ্চ 800-900 কিলোমিটার হবে, সর্বোচ্চ। জুলুম। 2500 কিলোমিটার জার্নি করেছেন, সফর করেছেন একটা হাদিস শোনার জন্য। গুরুত্ব আছে কি আছে না? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين فقد قال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نماজের درود إبراهيم আওয়াজ করে মহব্বতে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সাল্লু আলাইহি ওয়া আলিহি আসুন আল্লাহর প্রেমে পাগল হয়ে মৃত্যুর কথা স্মরণ করে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله محبت الشتى পড়ি সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ এটা মোনাজাতের আগে বলে দিন এমনি তো কালেকশন করছি লোক অর্ধেক গেছে গা ও মনির প্রধানিয়া মসজিদের জন্য 2% জায়গা দিবে বলি মারহাবা আরে জোরে বলি মারহাবা আল্লাহ যে তোমার ঘরে জায়গা দিল তুমিও তার জন্য জান্নাতে জায়গা করে দিও বলি আমিন এর চেয়ে আর বড় দোয়া আছে আল্লাহ কবুল করুন বলি আমিন এই কারণে আমরা নিজেরাও নামাজ পড়বো সন্তানদেরকে নামাজ পড়ার জন্য বলবো মা বোনেরা আপনারা যারা পর্দার আড়ালে আছেন আপনারা নিজেরাও সঠিক টাইমে নামাজ আদায় করবেন আপনাদের স্বামীদেরকেও ধরে ধরে মসজিদে পাঠিয়ে দিবেন সন্তানদেরকে মসজিদে পাঠাবেন ঠিক কিনা বলুন আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন বলে আমিন এই মাহফিল এই মজমাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন এই মসজিদ এই এলাকাবাসী আপনারা যারা আজকের মাহফিলে আসছেন আল্লাহ তাআলা সকলকে কবুল করুন যারা আজকের এই মাহফিলে 50,000 1,20,000 10,000 2,000 1,000 5,000 করে দিয়েছেন 30,000 দিয়েছেন আল্লাহ তাআলা সকলের দানকে কবুল আর মঞ্জুর করুন বলি আমিন দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এই বসেন দোয়া না করে যাবেন না দোয়াই তো আসল দোয়া না করে কেন যাবেন বলেন আদ-দুআ হুয়াল ইবাদা দোয়াটা অনেক বড় ইবাদত যে দোয়া করে না আল্লাহ তাআলা তাকে পছন্দ করে না রাসূলের হাদিস তোমার স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায় তার জন্য দোয়া করো কার কাছে যে আল্লাহ তাআলা আপনি আমার রূপসা স্যান্ডেলের একটা ফিতা কিনার তৌফিক দেন আল্লাহ না চাইলে পারবেন এই কারণে সবকিছুর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে শুনেন অনেকে আছে দাওয়াতে গেলে খাওয়ানোর লেগে ব্যস্ত হয়ে যায় না আপনি দাওয়াতের খামান ছাইরা দিবেন মাগার দোয়া ছাড়বেন না কোন দোয়া কখন কবুল হয়ে যায় আমরা বলতে পারি
কোন দোয়া কখন আল্লাহ তাআলা কবুল করে আমরা কেউ বলতে পারি না। এই মজমার মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, অনেকের মা আছে, বাবা নাই, বাবা আছে, মা নাই, অনেকের ছেলে মারা গেছে, অনেকের আত্মীয় স্বজন মারা গেছে, তাদের জন্য আমাদের দোয়া করতে হবে না? আমরা যদি তাদের জন্য দোয়া করি, আমাদের ইন্তেকালের পরেও তারাও আমাদের জন্য দোয়া করবে, ঠিক কিনা বলেন? কামা তাদিনু তুদানু, তুমি যেমন করবা তেমনই ফল পাবা। আপনি যদি আপনার বাবার জন্য দোয়া করেন, আপনার সন্তানও আপনার জন্য দোয়া করবে যে আহারে বাবা মারা গেছে, বাবার জন্য দোয়া না করে যাব না। আপনার কবরের কাছে যায় সন্তান দোয়া করবে। আপনি যদি আপনার মায়ের জন্য দোয়া করেন, আপনার সন্তানরা আপনার জন্য দোয়া করবে। আপনি যদি আপনার দাদার জন্য দোয়া করেন, আপনার নাতিও আপনার জন্য দোয়া করবে। এই কারণে দোয়া কখনো ছাড়বেন না। খাওয়া ছাইরা দিবেন, মাগার দোয়া ছাড়বেন না। ইনশাআল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। এই মজমাকে আল্লাহ তাআলা ভরপুর কামিয়াবি দান করুন বলি আমিন। কিছু আইসেনি?